স্টুডেন্টস, তো আজকে ক্লাস 12-এর ডেরিভেটিভের ক্লাস তোমাদের শুরু হচ্ছে। তো প্রথমে দুটো কথা আমি বলে নিচ্ছি। ক্লাস 11-এ ডেরিভেটিভ তোমাদের ফার্স্ট অর্ডার ছিল, সেখানে ফর্মুলাগুলো তোমরা করেছো এবং এক্সারসাইজগুলো তোমরা করেছো। তো আমি তোমাদের ক্লাস 12-এর ক্লাস আজকে থেকে শুরু করছি। তোমরা ক্লাসগুলো কন্টিনিউ ফলো করবে এবং আমি প্রতি রেগুলার ইন্টারভেলসে ভিডিও আমি দিতে থাকবো। তো প্রথমেই এক্সারসাইজ 3A থেকে শুরু করছি। ফর্মুলা নিয়ে আমি এখন ডিসকাশনে যাচ্ছি না, ফর্মুলা নিয়ে অলরেডি ক্লাস 11-এ ডিসকাশন হয়ে গেছে। তোমাদের ক্লাস 12-এ আমি ডিরেক্ট অঙ্কে যাচ্ছি, এক্সারসাইজে যাচ্ছি এবং সেখানে যে ফর্মুলাগুলো আমার দরকার হবে আমি সাইডে সাইডে তোমাদের আলোচনা করতে যাব। তোমরা ক্লাসটাকে সুন্দর করে ফলো করো। তো এক্সারসাইজ 3-এর প্রথমেই এখানে আছে কিছু মাল্টিপল চয়েস। আমি মাল্টিপল চয়েসের অপশনগুলো দেখছি না, ডিরেক্ট আমি সলভ করছি, তোমরা অপশনের সঙ্গে অ্যান্সারগুলো মিলিয়ে নেবে। তো দেখো, প্রথমেই বলেছে 1 নম্বর অঙ্কটা y = e পাওয়ার sin x ফাইন্ড dy/dx এবং 2 নম্বর অঙ্কটা y = sin cube x ফাইন্ড dy/dx। আমি দুটো অঙ্ক পরপর করছি। এট ফার্স্ট নাম্বার 1, y = e পাওয়ার sin x। এটাকে আমাদের x এর ফাংশন, তাই ডেরিভেটিভটা x এর রেসপেক্টে করব। দেয়ারফর dy/dx = e d/dx of e পাওয়ার sin x। এবার এখানে e পাওয়ার sin x, আমরা e পাওয়ার x এর ডেরিভেটিভের ফর্মুলা জানি এবং sin x এর ডেরিভেটিভের ফর্মুলা জানি। এট ফার্স্ট আমাদের এখানে এটাকে নিতে হবে e পাওয়ার, ধরে নাও এটা x, যদি আমরা এটাকে e পাওয়ার x ধরে নিই তাহলে এটা ডেরিভেটিভ হবে e পাওয়ার x এর ডেরিভেটিভ হবে হচ্ছে e পাওয়ার x, x মানে এখানে sin x, কিন্তু এখানে x ছাড়া অন্য কোনো ফাংশন থাকলে সেটারও ডেরিভেটিভ করতে হবে। দেন ইনটু d/dx of sin x, সো e পাওয়ার sin x এবং sin x এর ডেরিভেটিভ কি হবে cos x। ব্যাস, অঙ্কটা হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার আসছি সেকেন্ড অঙ্কটাতে। তো 2 নম্বর অঙ্কটা দেখো, y = sin cube x ফাইন্ড dy/dx। সো অঙ্কটাকে লিখছি y = sin cube x। এবার therefore dy/dx = d/dx of sin cube x। তো এখানে sin cube x, এট ফার্স্ট আমাদের এখানে ধরতে হবে sin cube x মানে কি, sin x পাওয়ার 3। তো প্রথমে আমাদের ডেরিভেটিভটা করতে গেলে প্রথমে পাওয়ারের ডেরিভেটিভটা করতে হবে। এখানে পাওয়ারের ডেরিভেটিভ, দ্যাট মিন্স d/dx অফ, যদি x পাওয়ার n হয় তাহলে আমাদের ডেরিভেটিভ ফর্মুলা কি, n x পাওয়ার n-1। তো আমাদের এখানেও সেই পাওয়ারের ডেরিভেটিভটা করে নেব। পাওয়ার আগে আসবে, পাওয়ারের থেকে 1 মাইনাস হবে, দ্যাট মিন্স 3 sin পাওয়ার 1 মাইনাস হবে sin স্কয়ার x। ডেরিভেটিভ সেশনে এখানে ফাংশনটা sin x এর আছে, therefore d/dx of sin x ও আমাদের লিখতে হবে। এবার 3 sin স্কয়ার x, sin x এর ডেরিভেটিভ কি cos x, therefore dy/dx কি দাঁড়াচ্ছে 3 sin স্কয়ার x ডট cos x। ওকে, এবার আমি 3 নম্বর অঙ্কে যাচ্ছি। তো 3 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলেছে fx = 2 পাওয়ার 3x² ফাইন্ড f'(x), দ্যাট মিন্স dy/dx। সো শুরু করছি। f'(x) = d/dx of 2 × 3 পাওয়ার x²। এবার আমাদের ডেরিভেটিভ প্রথমে 2 একটা নাম্বার, তাই তো 2 পাওয়ার সামথিং, পাওয়ার x এর একটা ফাংশন, দ্যাট মিন্স এখানে যে ফর্মুলাটা আমি অ্যাট ফার্স্ট ইউজ করব d/dx of a পাওয়ার x। এটার ফর্মুলা হচ্ছে a পাওয়ার x ডট log a, বেসটা হচ্ছে e, তাই আমি প্রথমে সেটা ইউজ করব। এখানে a মানে হচ্ছে 2 পাওয়ার 3x² ডট
লগ এখানে এ মিনস 2 বেস তো ই, ফাংশনটা কিন্তু ডেরিভেটিভ শেষ হয়নি কারণ এখানে এক্স নেই, এখানে 3x স্কোয়ার আছে, তো আমাদের 3x স্কোয়ারেরও ডেরিভেটিভ করতে হবে। ডট ডি বাই ডিএক্স অফ 3x স্কোয়ার। সো কি দাঁড়াচ্ছে 2 পাওয়ার 3x স্কোয়ার ডট লগ 2, আর এখানে 3x স্কোয়ারের ডেরিভেটিভ 3 তো 3 log x এর ডেরিভেটিভ x স্কয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x, তাহলে আলটিমেটলি যা আছে 3 * 2 6x ডট 2 পাওয়ার 3x স্কয়ার ডট log 2, দ্যাট মিন্স f dash x ইকুয়াল টু এটা চলে আসলো। বোঝা গেল? খুব সুন্দর, এটা একদমই প্রত্যেকটা অঙ্কই একই সিস্টেমে কিন্তু আমাদের হচ্ছে। তো নেক্সট অঙ্কে যাচ্ছি। তারপরে আমি যাচ্ছি অতি সংক্ষিপ্ত, এবং অতি সংক্ষিপ্তর মধ্যে আমি এখানে একটা পছন্দ মতো অঙ্ক বেছে নিচ্ছি, 6-এর অঙ্কগুলো করছি। 6-এর তো দেখো 6-এর 1 নাম্বারটা এখানে বলেছে ফাইন্ড ডি বাই ডিএক্স অফ এক্স হোল পাওয়ার এন। তার ফাংশনটাকে ওয়াই ধরে নিলাম, দেয়ারফর কি হবে দেখো এখানে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব dy বাই dx। প্রথমেই পাওয়ারের কাজ আসবে, পাওয়ারের ডেরিভেটিভ সমান কি পাওয়ার আগে আসবে এবং পাওয়ার থেকে 1 মাইনাস হয়ে যাবে, তাহলে কি হবে n fx তার পাওয়ার n মাইনাস 1, পাওয়ারের ডেরিভেটিভের কাজ শেষ। এবার ফাংশনের ডেরিভেটিভ, দ্যাট মিন্স ডি বাই ডিএক্স অফ fx। ওকে, দ্যাট মিন্স কি যাচ্ছে n fx হোল পাওয়ার n মাইনাস 1 অ্যান্ড fx এর ডেরিভেটিভ কি f ড্যাশ x। ঠিক আছে, দেখো খুব সুন্দর অঙ্ক, বুঝে গেছো? ঠিক আছে, নেক্সট আমরা যাচ্ছি পরের একটা অঙ্কে। আমি এখন তোমাদের দেখাচ্ছি 6-এর 4 নাম্বার অঙ্কটা। এখানে কি বলেছে y ইকুয়াল টু 3 পাওয়ার ux, তার ডেরিভেটিভ করতে হবে। এখানে দেখো আমি করছি, এখানে ফাংশনটা x এর ফাংশন, তো আমি ডেরিভেটিভ করছি x এর রেসপেক্টে dy বাই dx ইকুয়াল টু d বাই dx অফ 3 পাওয়ার ux। তো এখানে কি হবে 3 একটা নাম্বার, সেই নাম্বারের একটা পাওয়ার x, তার মানে এখানে এটা a পাওয়ার x এর মতো কাজ করবে। a পাওয়ার x এর ডেরিভেটিভ কি a পাওয়ার x log a, দ্যাট মিন্স 3 পাওয়ার ux ডট log a, a মানে এখানে 3 ইনটু d বাই dx অফ ux, d বাই dx অফ ux। নাও কি করব 3 পাওয়ার ux log 3 আর ux এর ডেরিভেটিভ মিন্স u ড্যাশ x হয়ে গেল আমাদের ডেরিভেটিভ। ওকে, নেক্সট আমরা যাচ্ছি পরের অঙ্কগুলোতে, তোমরা একটু ফলো করো। এবার দেখো 8-এর 2 নম্বর অঙ্কটা। এখানে কি বলেছে ডেরিভেটিভ করতে বলেছে, কার 8-এর 2 নম্বর অঙ্কের ডেরিভেটিভ করতে বলেছে। আমি ধরে নিলাম y ইকুয়াল টু log x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার। এই অঙ্কটা কিন্তু খুব সুন্দর অঙ্ক, তোমরা এই অঙ্কটা করে খুব ভালো লাগে। তোমরা একটু দেখো এখানে y ইকুয়াল log অফ সামথিং, তা আমরা x এর ফাংশন, তো আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, দ্যাট মিন্স dy বাই dx ইকুয়াল টু d বাই dx অফ, এবার ফাংশনটাকে আমরা লিখে দিই log অফ x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার। খুব সুন্দর। এবার নর্মাল সিম্পল ভাবে তোমাদের log x এর ডেরিভেটিভের ফর্মুলা কি 1/x, তো log এখানে x বলতে আমরা কি বুঝছি এটা, log x এর ডেরিভেটিভ কি 1/x, x মানে হচ্ছে x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস x স্কয়ার, তারপরে আসবে ফাংশনটার ডেরিভেটিভ d বাই dx অফ x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার। এবার কি করব, এখানে যেটা আছে সেটা রাখলাম x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার ডট, এবার এটাকে ডেরিভেটিভ করব। x এর ডেরিভেটিভ 1 আর রুট সামথিং এর ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট, যেটা থাকবে সেটা 1/2 রুট x স্কয়ার
প্লাস এ স্কোয়ার ইন্টু তারপরে আসবে রুটের ভেতরে যেটা আছে সেটা ডেরিভেটিভ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। খুব সুন্দর অঙ্ক। এখানে যেটা আছে সেটা লিখে দিচ্ছি এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডট। এবার এখানে কি করব, এখানে 1 তো 1 এর মতো 1/2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার এটা এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি 2x, আর এ স্কোয়ার তো কনস্ট্যান্ট, ডেরিভেটিভ শূন্য, তার মানে 1 এর জায়গায় এখানে আমি কি লিখেছি 2x। এই 2 ক্যান্সেল হয়ে গেল। এবার আমরা কি করব, এবার এখানে 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এটা এলসিএম করে দিচ্ছি। এলসিএম করে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এখানে এক্স পড়ে থাকলো, এখানে 1 এর সঙ্গে ইন্টু করে গেল এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার দেখো এটা আর এটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল, তাহলে আলটিমেটলি রেজাল্টে কি দাঁড়াচ্ছে 1/√x² প্লাস এ স্কোয়ার। দেখো অঙ্কটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এবং স্টেপ বাই স্টেপ দেখো খুব ভালো লাগবে। এই টাইপের অঙ্ক কিন্তু সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভেও কিন্তু তোমাদের এরকম টাইপের থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এবার নেক্সট অঙ্কে যাচ্ছি, ঠিক আছে। নেক্সটে দেখো ঠিক আছে, আরো একটা ইম্পর্টেন্ট অঙ্কে আমরা যাচ্ছি। এখানে হচ্ছে 10-এর 2 নম্বর অঙ্কটা। দেখো 10-এর 2 নম্বর অঙ্কটা কি বলেছে, বলেছে ডেরিভেটিভ করো সাইন ইনভার্স 2x/1 প্লাস x এর স্কোয়ার। এই অঙ্কটা ডেরিভেটিভ করতে গেলে আমরা সাবস্টিটিউট মেথড ইউজ করব। কিভাবে করছি দেখো, আমি এটাকে y ধরে নিলাম, y ইকুয়াল টু ফাংশনটা। এবার ধরলাম লেট x ইকুয়াল টু tan থিটা। তো এখানে বসাচ্ছি therefore y ইকুয়াল টু sin ইনভার্স 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। এবার এটা কার ফর্মুলা, এটা হচ্ছে sin 2 থিটার ফর্মুলা। তাহলে sin ইনভার্স sin 2 থিটা, sin ইনভার্স sin ক্যান্সেল, আলটিমেট ফ্যাক্টর 2 থিটা। এখান থেকে আমরা বলতে পারি থিটা ইকুয়াল টু tan ইনভার্স x। তো এখানে লিখে দিচ্ছি সমান সমান 2 tan ইনভার্স x। এবার এটাকে ডেরিভেটিভ করব x এর রেসপেক্টে। therefore dy/dx equal to 2 d/dx of tan inverse x। 2 তো 2, tan inverse x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কয়ার, ব্যাস হয়ে গেল 2/1 প্লাস x এর স্কয়ার। দেখো খুব সুন্দর সাবস্টিটিউট মেথডে হলো, হয়ে গেল। বুঝতে পেরেছো? ঠিক আছে, এবার আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। এবার আরেকটাতে যাচ্ছি। দেখো এখানে বলেছে ফাইন্ড ডেরিভেটিভ 11 নম্বরে আমি 4 নম্বরটা করছি। ধরো 4 নম্বরে কি আছে, ডেরিভেটিভ করো 2x tan ইনভার্স x মাইনাস log 1 প্লাস x স্কয়ার। এটাকে ডেরিভেটিভ করতে বলছে। আমি প্রথমেই ধরে নিলাম ফাংশনটাকে y ইকুয়াল টু সামথিং। এবার এটা ডেরিভেটিভ করব, দ্যাট মিন্স dy/dx কি হবে, ডেরিভেটিভ d/dx অফ টোটালটা ডেরিভেটিভ করতে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফাংশনের ডেরিভেটিভ। 2 তো কনস্ট্যান্ট বাইরে চলে গেল, d/dx অফ x ডট tan ইনভার্স x মাইনাস d/dx অফ log 1 প্লাস x এর স্কয়ার। এবার 2, এবার এটার ডেরিভেটিভ u ইনটু v, মাল্টিপ্লিকেশনে আছে, মাল্টিপ্লিকেশনের ডেরিভেটিভের মেথড আমরা ইউজ করব। কি হবে, x তো x, tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x এর স্কয়ার প্লাস দিলাম। এবার tan ইনভার্স x কে রাখলাম। এবার ডেরিভেটিভ অফ u ডেরিভেটিভ x, তো ডেরিভেটিভ কত 1 হয়ে গেল। আচ্ছা নেক্সট মাইনাস log x এর ডেরিভেটিভ কি 1/1 প্লাস এই ফাংশনটা ডট d/dx অফ
ওয়ান প্লাস এক্স এর স্কোয়ার কি দাঁড়াচ্ছে 2 ইন্টু এখানে কি থাকলো এক্স বাই ওয়ান প্লাস এক্স এর স্কোয়ার প্লাস টেন ইনভার্স এক্স মাইনাস ওয়ান এর ডেরিভেটিভ 0 এক্স এর ডেরিভেটিভ এক্স 2x এক্স স্কোয়ার ডেরিভেটিভ ওয়ান প্লাস এক্স এর স্কোয়ার ব্যাস এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার ডিউ বাই ডিএক্স ইকুয়াল টু এটা ঠিক আছে বুঝতে পেরেছো ভেরি গুড তো এবার আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি দেখ কোনটা করা যায় আর একটু ডিফারেন্ট টাইপের একটা অঙ্ক আমি দেখছি হ্যাঁ এখানে একটা অঙ্ক দেখা গেছে খুব সুন্দর একটা অঙ্ক 13 নাম্বারটা আমরা কীভাবে করছি তোমরা এবার দেখো 13 নাম্বারটা খুব ভালো অঙ্ক তোমাদের খুব ভালো লাগবে দেখো 13 নাম্বারে কি বলেছে 13 এখানে বলেছে fx equal to a plus x by b plus x তার পাওয়ার একটা দেওয়া আছে x plus cos x এবার এটা ডেরিভেটিভ করতে বলছে এবার এখানে দেখো x এর একটা ফাংশন তার পাওয়ার x তো যখন এই টাইপের ডেরিভেটিভগুলো করতে হবে তখন আমাকে লগ নিতে হবে কিন্তু আমি যদি এখানে ডিরেক্ট লগ নিয়ে নিই কিন্তু প্লাস সামথিং আছে তো আমাকে ডিরেক্ট লগ নেওয়া যাবে না তখন আমি করে নেব দুটো পার্টে ভাগ করে নেব ধরলাম লেট fx ইকুয়াল টু ইউ প্লাস এটা ধরলাম ভি নাও ইউটাকে আলাদা করে করবো ভিটাকে ইউ ইকুয়াল টু কি আছে a প্লাস এক্স বাই বি প্লাস এক্স তার পাওয়ার কত আছে x এবার লগ ধরলাম টেকিং লগ ইন বোথ সাইড লগ ইউ কি হলো লগের পাওয়ারটা সামনে চলে আসে সামনে নিয়ে আসলাম a প্লাস এক্স বাই বি প্লাস এক্স এবার কি হচ্ছে x লগের ক্ষেত্রে যদি ডিভিশন ফর্মে থাকে তাহলে মাইনাস দিয়ে আমরা লিখতে পারি তাহলে কি হবে লগ a প্লাস এক্স মাইনাস লগ বি প্লাস এই তো এবার এটাকে সুন্দর করে আমি ডেরিভেটিভ করব এটা ডেরিভেটিভ করলে কি হবে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স তো লগ ইউ ডেরিভেটিভ হবে 1 বাই ইউ আবার ইউ ডেরিভেটিভ কি du বাই dx ইকুয়াল টু এবার এটাকে ডেরিভেটিভ করতে হবে u ইনটু v মেথড এটা হচ্ছে u এটা v তো প্রথমে আমি u কে রাখলাম d বাই dx অফ v v মানে কি এইটা এই টোটাল ফাংশনটা log a প্লাস x মাইনাস log b প্লাস x হয়ে গেল এবার আমি কি করব ও প্লাস এবার এই ফাংশনটাকে রাখলাম log অফ a প্লাস x বাই b প্লাস x ডট d বাই dx অফ x হয়ে গেল এবার আমাদের করতে হবে দেখো এখানে ডেরিভেটিভ করছি x তো থাকলো এবার এটা ডেরিভেটিভ log x এর ডেরিভেটিভ 1 বাই x 1 বাই a প্লাস x আর a প্লাস x এর ডেরিভেটিভ তো 1 কারণ লেখার দরকার নেই মাইনাস এটাও কি 1 বাই b প্লাস x কি দাঁড়াচ্ছে এটা তো যা আছে x এর ডেরিভেটিভ 1 log অফ a প্লাস x বাই b প্লাস x এবার কি হবে তাহলে আমরা ডাইরেক্ট এবার যদি এলসিএম করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে x তাহলে এখানে এলসিএম করে দাঁড়াচ্ছে a প্লাস x ইন্টু b প্লাস তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে b প্লাস x আর এখানে মাইনাস a মাইনাস x প্লাস log অফ a প্লাস x বাই b প্লাস x বুঝতে পেরেছো এখানে কি হচ্ছে x x ক্যান্সেলেশন হচ্ছে এবার আমার একটু জায়গার জন্য এখানে একটু জায়গা বানাতে হবে সুতরাং আমি জায়গাটা একটু মুছে দিচ্ছি হ্যাঁ তোমাদের এখান থেকে আমি চলে যাচ্ছি 1 বাই ইউ ডট du বাই dx ইকুয়াল টু এখানে কি দাঁড়াচ্ছে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে x ইন্টু b মাইনাস a ডিভাইডেড বাই a প্লাস x ইন্টু b প্লাস x প্লাস log of a plus x by b plus x এবার আমাকে বার করতে হবে du by dx তাহলে কি হবে du by dx কি হচ্ছে du by dx হচ্ছে u দিয়ে ইনটু করে দেব এই টোটালটা কি দাঁড়াবে টোটাল যা আছে সেটা লিখে দিই x ইনটু b মাইনাস a by a plus x ইনটু b plus x
প্লাস লগ অফ, ও এখানে ব্র্যাকেটটা আমার দেওয়ার দরকার, a প্লাস এক্স বাই বি প্লাস এক্স। এবার ইউ ভ্যালু কি, ইউ আমি কাকে ধরেছি, ইউ যে ফাংশনটাকে ধরেছি সেটাকে আমাকে লিখতে হবে। ইউ ধরেছি হচ্ছে a প্লাস এক্স বাই বি প্লাস এক্স তার পাওয়ার এক্স। ব্যাস বাকিটা লিখে দিচ্ছি, এক্স বাই বি মাইনাস এ বাই a প্লাস এক্স ইন্টু বি প্লাস এক্স, প্লাস লগ অফ a প্লাস এক্স বাই বি প্লাস এক্স। এটা হলো du বাই dx। এবার আমাদের বার করতে হবে dv বাই dx। কি দাঁড়াচ্ছে দেখি, নাও v কি দেওয়া আছে cos x, therefore dv বাই dx কি হবে মাইনাস সাইন x হয়ে গেল। এবার আমাদের আলটিমেট টার্গেট থেকে, আলটিমেট টার্গেট হচ্ছে dy বাই dx বের হবে। এবার তো আমরা ধরেছি নাও কি ধরেছি, y ইকুয়াল টু কি ধরেছি u প্লাস v, তাহলে dy বাই dx কি হবে du বাই dx প্লাস dv বাই dx। এবার আমাদের কাজটা হচ্ছে du বাই dx এর ভ্যালুটা বসানো, dv বাই dx এর ভ্যালু, du বাই dx মানে এটা ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, a প্লাস এক্স বাই বি প্লাস এক্স তার পাওয়ার এক্স ইন্টু এক্স ইন্টু বি মাইনাস এ বাই বি প্লাস এক্স ইন্টু এ প্লাস এক্স প্লাস লগ অফ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হয়ে গেল, প্লাস মাইনাস সাইন এক্স। ব্যাস এটাই হয়ে গেল dy বাই dx এর রেজাল্ট। এই হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা একটু বড় কিন্তু খুব সিস্টেমেটিক। তোমরা যদি এই টাইপের অঙ্ক আসে তখন অবশ্যই দুটো পার্টে ভাগ করে নেবে এবং তারপরে অঙ্কটা করবে, তাহলে তোমাদের ইজিলি অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট অঙ্কে এখন আমি যাচ্ছি।